নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে অসম সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঠিক সেদিনেই কার্যত মাদক উদ্ধার হয়েছে। এক দুই নয়, প্রায় 88 কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে গুয়াহাটি এবং ইম্ফল থেকে। যে বিষয় জানা গেছে, এর জন্য নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর চলাকালীনই এই প্রচুর পরিমাণ মাদক উদ্ধার হয়েছে গুয়াহাটি এবং মণিপুর থেকে, কি জানতে পারছো? এবং সেই মাদক কারবারের সঙ্গে কারা কারা জড়িত ছিল, তাদেরকে কি কোনো টিকির নাগাল পাওয়া গেছে কিনা? দেখো, প্রথমেই বলি যে একটা বড় সাফল্য নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, কারণ এত বড় সাফল্য যে এত কোটি 88 কোটি টাকা এখনো পর্যন্ত বলা হচ্ছে, তার অ্যামাউন্ট আরো বাড়বে, যেটা অমিত শাহ নিজেই জানিয়েছেন তিনি এক্স হ্যান্ডেলে, যে একটা বড় সাফল্য নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। যে তিনি যখন অসম সফরে রয়েছেন, মিজোরাম সফরে রয়েছেন, সেই সময় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তারা 88 কোটি টাকার মাদক উদ্ধার করেছে। যে মাদকটি উদ্ধার করেছে সেটা হচ্ছে মেথামফেটামিন মাদক। এই মাদকটি মানে মায়ানমার, সম্ভবত যেটা মনে করা হচ্ছে মায়ানমার থেকে আনা হয়েছিল। এবং এই বহুদিন ধরে খবর আসছে যে তারা এরকম একটি চক্র কাজ করছে, এবং সঙ্গে সঙ্গে মানে এনসিবি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তারা মানে খোঁজ খবর রাখছিল, তল্লাশি করছিল, এবং তারা এই কাজ করছে। এই 88 কোটি টাকার মাদক সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ইম্ফলের বাসিন্দা রয়েছে আর গৌহাটিরও বাসিন্দা রয়েছে। তো বুঝতেই পারছো যে এত বড় সাফল্য, যে মানে এত টাকার মাদক, মানে 88 কোটি টাকার মাদক বোধহয় আগে কখনো হয়নি। কারণ পূর্বাঞ্চলের রাজ্যগুলোর এখন অবস্থা সত্যি খুব খারাপ। মাদক এবং মানে এত এখানে আসছে বিভিন্ন বিশেষ করে মায়ানমার এবং বাংলাদেশ থেকে, এবং সেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এটা নিয়ে বিভিন্ন মানে এজেন্সি বলো, যে সীমান্তে যারা রয়েছেন, বিএসএফ, কোথাও কোথাও অসম রাইফেলস, আর বিভিন্ন রাজ্যের পুলিশ, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, তারা কিন্তু সমানে তল্লাশি চালছে, সমানে নজরদারি করছে, কিন্তু মাদক চোরাচালানি বন্ধ করা যাচ্ছে না। তাই এটা খুব বড় সাফল্য। এবং যখন অসমে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই খবরটা পাওয়ার পরই তিনি ধন্যবাদ জানিয়েছেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসারদের, এবং তিনি বলেছেন যে এটা একটা মানে অত্যন্ত সাফল্য, যে ধারাবাহিকভাবে যেভাবে আমাদের এনসিবি এবং বিভিন্ন তদন্তকারী সংস্থাগুলো, পুলিশ কাজ করছে, তার ধন্যবাদ জানাতে হয় যে এত বড় সাফল্য। কারণ তারা খবর রাখে বলি, এতটা তৎপর বলি এত কোটি টাকার মাদক ধরা গেছে। এবং সেই সঙ্গে যেটা তিনি বলেছেন যে যারা এই মাদক কারবারি করছে, যারা মাদক চোরাচালান করছে, তাদের কোনোভাবে ক্ষমা করা হবে না। কারণ মোদী সরকার, কেন্দ্রীয় সরকার, তারা চায় মাদক মুক্ত একটা দেশ ভারত করতে, সেই লক্ষ্যে এগিয়ে চলেছে। মাদক চক্র ভাঙতে সমস্ত রকম অভিযান চলবে। যারা মাদকের সঙ্গে কারবার করছে, মাদকের ব্যবসা করছে, তাদের কোনো রকম করে রেহাই দেওয়া হবে না। শতাব্দী, জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু মাদক ধরা পড়েছে। প্রত্যেক দিনই তো আমরাও খবরে দেখাই যে কত মাদক ধরা পড়ছে, আবার ট্যাবলেট মায়ানমার থেকে আসছে। কিন্তু এর আগেও 23রা মার্চ অসম রাইফেলস এবং মিজোরাম পুলিশ তারা যৌথ অভিযান চালিয়ে প্রায় 60 কোটি টাকার এই মাদক উদ্ধার করেছে। সেটাও কিন্তু মেথামফেটামিন, এই মাদকটা, সেটাও মানে আর ইয়াবা ট্যাবলেট, সেটাও কিন্তু আসছে মায়ানমার থেকে। অর্থাৎ খুব একটা অত্যন্ত একটা ভয়ঙ্কর ঘটনা, যে নর্থ ইস্টের রাজ্যগুলো এত মাদক চলে আসছে এই জায়গায়, যার ফলে মাদকার নেশা এখানে বাড়ছে। বিশেষ করে ছাত্রছাত্রী তারা নেশাতে আসক্তি হয়ে যাচ্ছে, এবং সেই কারণেই কিন্তু আজকে অমিত শাহ তিনি নির্দেশও দিয়েছেন যে নজরদারি বাড়াতে, যারা মাদকের কারবার করছে তাদের কঠোর ব্যবস্থা নিতে। এবং এই ব্যবস্থাটা নেওয়ার ক্ষেত্রে সবসময় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে এনসিবি কে জানাতে, অর্থাৎ এই নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো যে সেই একটা কিন্তু ভালো করে মানে কাজ, সেই অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা কিন্তু এনসিবি করতে পারে এনডিপিএস অ্যাক্টে। সেই জন্য প্রত্যেকটা আজকে যে বৈঠকটা হয়েছে মুখ্যমন্ত্রীদের সঙ্গে গৌহাটিতে, নর্থ ইস্টের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকটা হয়েছে, সেখানেও কিন্তু এই নির্দেশ তিনি দিয়েছেন যে কড়া হাতে দমন করতে হবে। পুলিশ যেন, সমস্ত রাজ্যের পুলিশ যেন এনসিবির সঙ্গে কোঅর্ডিনেট করে কাজ করে, যাতে মাদক যারা এই কারবার করছে, যারা অন্য দেশ থেকে মাদক আমাদের দেশে নিয়ে এসে আমাদের দেশে মানে ক্ষতি করছে, তাদের যাতে কড়া হাতে দমন করা যায়, তার জন্য যৌথ সমন্বয় করতে, এবং প্রত্যেকটা রাজ্যের সঙ্গে যেন রাজ্য সমন্বয় করে কাজ করে, সেই নির্দেশও কিন্তু আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে গেছেন। খুব সাফল্য একটা, যে এত 88 কোটি টাকার মাদক আগে কখনো উদ্ধার হয়নি। এত টাকা মাদক এই প্রথম উদ্ধার হলো, তাও অমিত শাহ আসামে থাকাকালীন এই মাদক উদ্ধার হলো। একেবারে ধন্যবাদ।
অর্থাৎ অমিত শাহের সফর চলাকালীনই এই মাদক উদ্ধার হয়েছে, প্রায় 88 কোটি টাকার মাদক উদ্ধার, এবং যার কারণে কার্যত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু ধন্যবাদ জানিয়েছেন, এবং সেই সঙ্গে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি আরও একটি বিষয় হচ্ছে যে এই প্রথমবারের মতো 88 কোটি টাকার বা এত বড় সাফল্য এসেছে নার্কোটিক্স ব্যুরোর, সেই নিয়ে কিন্তু কার্যত অমিত শাহ আজ ধন্যবাদ জ্ঞাপন করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।